আমার জীবনে ইচ্ছা আছে আমি বড় সেনাবাহিনীতে যোগদান করব। তারা যদি আমাকে না রাখতে পারতো তাহলে এতিমখানায় দিয়ে দিল, আমি হয়তো মাদ্রাসায় পড়তে পারতাম এতদিন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। এই বর্তমানে অনলাইন যুগে যে কোনো জিনিস ভাইরাল হওয়া খুব পরিমাণ সহজ, এবং সেই ভাইরাল জিনিসটার কাজে লাগায় অনেক মানুষের ইমোশন নিয়ে খেলতেছে। এই পরশুদিনের ঘটনা, একজন বাচ্চা ছেলে পুরা নেট দুনিয়া যারা নিয়ে তুলপার। সে বলতেছে তার পরিবারের কেউ নাই, সে খুব স্ট্রাগল করে বড় হইতেছে, এবং তার কথাবার্তা শুনলে পৃথিবীর যে কোনো মানুষজন বুঝবে যে এটাই সত্যি। এবং তারে দেখে সে বলতেছে যে তার পরিবারের কেউ নাই, তার খুব ইচ্ছা সে পড়ালেখা করে অনেক বড় কিছু করবে, একজন সেনাবাহিনীর একজন বড় অফিসার হওয়ার তার জীবনে খুব শখ। তার এই ঘটনা শোনার পরে বা অনলাইনে এটা প্রচুর পরিমাণ ভাইরাল হওয়ার পরে দেশের অনেক মানুষজন তার সাহায্যের জন্য এগিয়ে আসছে, এবং অনেক মানুষ তার পড়ালেখার দায়িত্ব নিতে চাইছে, বা অনেক মানুষ বিভিন্নভাবে তারে সাহায্য সহযোগিতা করতে চাইছে। কিন্তু যখন বিভিন্ন গণমাধ্যম তার সেই সত্যতা যাচাই করতে গেল, তখন গিয়ে দেখলো তার কথাবার্তার সাথে তার যেই বয়ান বা তার যেই ইমোশন বা তার যেই নমনীয়তার ভাব, এই এত ছোট বাচ্চা ছেলের এত সুন্দর অভিনয়, সেটা আমি নিজেও দেখে হতাশ হয়ে গেছি। আমরা বাবা মার সাথে থাকতাম, রাত্রেবেলায় ঝড় হয়েছে, বাবা ঘর থেকে বের হয়ে গেছে, কিছুক্ষণ পর মা বের হয়েছে, তারপরে সকালবেলা আসছে দাদা দাদি, আইসা বললো যে তোমার বাবা মা আসবে না আমাদের সাথে দেখা করবে, মানে আমাদের সাথে থাকবে না। আমি বেলুন বিক্রি করে পড়াশোনার খরচ চালাইতেছি। এখন আমি বর্তমানে ক্লাস 8-এ আসছি। কোথায় পড়াশোনা করো? সাতমসজিদ আইডিয়াল স্কুল। এরই একটা আপনার ওই ভাইরাস একদম ভাইরাস, ফ্যামিলিটাই ভাইরাস। একটা সময় আমার বাবা খিলখেত থাকতো, তো আমি একদিন আমার বাবার সাথে দেখা করতে গেলাম, এবং সেই দিন আমার জীবনের সবচাইতে মর্মান্তিক একটা ঘটনা আমার চোখের সামনে পড়ে। যে একজন মহিলা তার স্বামীকে নিয়ে, সামনে কাফন পরানো, ওনার স্বামী মারা গেছে, এবং সেই কাফন পরানো স্বামীর লাশ নিয়ে ওই মহিলা ভিক্ষা করতেছে, এবং ওনার কাছে টাকা নাই যে উনি এই লাশ বাড়িতে নিয়ে দাফন করবে। এটা আমার হয়তো জীবনে প্রথম দেখা একটা চিত্র, যেটা দেখে আমি আসলে নিজের ঠিক রাখতে পারি নাই, যে নিজের স্বামীর লাশ নিয়ে একজন মহিলা দাঁড়ায় আছে রাস্তার পাশে ভিক্ষা করতেছে। পরে আমি যখন ওনারে আমার সাধ্যমতো কিছু দেওয়ার চেষ্টা করলাম, দিয়ে আমার বাবার বাসায় গেলাম। বাবার বাসা থেকে এসে যখন আমি 3 ঘন্টা বা 3.5 ঘন্টা পর যখন আমি আসলাম ফিরে, আমার একটা কাজ ছিল এয়ারপোর্ট রেল স্টেশনে। তো সেইখানে গিয়ে, এয়ারপোর্ট রেল স্টেশনে গিয়ে দেখি যে সেই একই মহিলা একই লাশ নিয়ে একই কথা বলে মানুষের থেকে ভিক্ষা নিতেছে। এখন কথা হচ্ছে, মানুষের যেই সেন্সিটিভ ইস্যুগুলা বা সেন্সিটিভ যেই দিকগুলা, সেই দিকগুলা নিয়ে, ইমোশনাল দিকগুলা নিয়ে মানুষের এমন কোনো দিক নাই যে দিক নিয়ে শহরে বা দেশের বিভিন্ন জায়গায় ব্যবসা হয় নাই। এখন কথা হচ্ছে, যেই ব্যক্তি সত্যি সত্যি বিপদে পড়ে আছে, বা যেই ব্যক্তিরা হঠাৎ করে আজকে জীবনের প্রথম ঢাকা আসলো, তার ফোনটা চুরি হয়ে গেল, তার মানিব্যাগটা চুরি হয়ে গেল, বা সে এমন একটা বিপদে পড়লো যে বিপদ থেকে মানুষ কেউ যদি তার সাহায্য সহযোগিতা না করে, তার এখান থেকে বের হয়ে আসা খুব মুশকিল। তো এই জায়গায় কে লিগেল ভাবে কে বিপদে পড়ে আছে, কে অভিনয় করতেছে, সেটা তো বোঝা আসলে এই যুগে খুব বেশি পরিমাণ কঠিন কাজ। কারণ যে অভিনয় করতেছে সে বাস্তবে যে ঝামেলায় পড়ে আছে সেই মানুষের থেকে আরো অনেক ভালো অ্যাক্টিং করতেছে। তো আমি আসলে এই ব্যাপারটা কিভাবে জাস্টিফাই করবো বা কিভাবে ঠিক করবো যে আসলেই কি ওই লোকটা বিপদে আছে না নাই? যদি মানুষের ইমোশন নিয়ে এইভাবে ব্যবসা না হইতো, তাইলে হয়তো আমাদের এই সমস্যায় পড়তে হইতো না। তারপরে আবার দেখি অনলাইনে বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন সমালোচিত ব্যক্তি, যারা দেখা গেছে যে বিভিন্ন অনাথ আশ্রম বা বিভিন্ন জায়গা দেখায়া বৃদ্ধ মানুষকে খাওয়া দাওয়া করাইতেছে, এই করাইতেছে সেই করাইতেছে, এইগুলা বলে মানুষের থেকে প্রচুর পরিমাণ টাকা পয়সা নিয়ে তারা আত্মসাৎ করতেছে। তাদের নামে বিরাট বিরাট অভিযোগ, অনেক অভিযোগ। তারপরেও তারা এইভাবে চালায় যাইতে পারতেছে কেন? কারণ মাত্র মানুষের ইমোশন নিয়ে সে খেলতেছে। আর সেই ইমোশনের চক্করে পড়ে অনেক মানুষ, যেটা দেখলে তাদের মানুষের দিল নরম হয়ে যায়, তারা তাদের খপ্পরে পড়তেছেই। তো আমাদের উচিত কি? আমাদের উচিত যেই কোনো সমস্যায় যদি কেউ পড়ে, সেটা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, আপনার আশপাশের মানুষজন দেখেন, আপনার ত্রিসীমানায় কাউরে দেখেন, বা আপনি এক জায়গায় ঘুরতে গেলেন, তারা ওইখানে পাইলেন এমন একজন ব্যক্তি যে খুব পরিমাণ ঝামেলায় আছে, এবং আপনার তারা সাহায্য করার মতো এবিলিটি আছে, এবং আপনার মনে ইচ্ছা আছে, আপনি তারা সাহায্য করেন, অবশ্যই করবেন, কারণ মানুষ মানুষের জন্যে। কিন্তু আপনার সেইখানে করণীয় কি? সেইখানে আপনার করণীয় হচ্ছে তার সম্পর্কে অবশ্যই ডিটেলস জানবেন, তার সম্পর্কে যতটুকু জানা উচিত, যতটুকু ক্রাইটেরিয়া আপনি পূরণ করতে পারেন তার সম্পর্কে তথ্য নিয়ে, সেইটুকু তথ্য আপনি অবশ্যই জানবেন। জানার পরে তারে আপনি সাহায্য করবেন, এবং অন্য আরেকজনের সাহায্য করতে উদ্বুদ্ধ করবেন। কিন্তু একজনের ব্যাপারে আপনি কিছুই জানেন না, তার সম্পর্কে আপনি
তা সে যা বললো হুবহু আপনি তার তাই ভাবে আপনিও প্রচার করে দিলেন যে ঘটনাটা এরকম 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 এরকম, ঠিক আছে? তখন তো আপনি তো বিপাকে পড়লেনই, আপনি তো পথভ্রান্ত হইলেনই, আরো অনেক মানুষজনরা আপনি পথভ্রান্ত করলেন, ঠিক আছে? তো সেই দিকে আমাদের সবারই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।